গতকাল একটা রাজনৈতিক দল ছাত্রদের ছাত্রদের বলবো ছাত্রদের শিক্ষিত সমাজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। শিক্ষিত সমাজ অনেক জায়গার সাথে দ্বিমত পোষণ করতে পারে যে আমার একটা এডুকেশন নাই, সেই জন্য আসলে ভাই এডুকেশন কেন দরকার আছে সেটা আপনি নিচের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে এডুকেশন দরকার আছে কিনা। তো রাজনীতির ক্ষেত্রে এডুকেশনটা খুব বেশি জরুরি, কারণ প্রতিপক্ষের সাথে আপনাকে খেলতে হবে। ইউ হ্যাভ টু ফাইট উইথ হিম, সামটাইম ইউ হ্যাভ টু প্লে উইথ হিম। সো এডুকেশনটা খুব জরুরি। তো সেই জন্য বলছি যে শিক্ষিত ছাত্রদের যারা নতুন সময়ের আমার যে চাহিদা আছে, যে চাহিদা বুঝবে, বর্তমান টেকনিক তারা অ্যাবজর্ব করতে পারবে এবং তারা নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারে। আমরা বলে থাকি যে আসলে রাজনীতিতে অভিজ্ঞতার দরকার আছে, এডুকেশনের দরকার নেই। এটা আসলে একটি ভুয়া কথা, চরমভাবে এর বিরোধিতা করি। হ্যাঁ, আর সবার আগে দরকার হচ্ছে এডুকেশন, তার সাথে যদি এক্সপেরিয়েন্স হয় দ্যাট উইল বি বেটার। সেটা কীভাবে বলবেন? ধরেন সময়ের সাথে সাথে আপনার সব কিছুর পরিবর্তন ঘটে, টেকনোলজির পরিবর্তন ঘটবে, চাহিদার পরিবর্তন ঘটবে, নীতির পরিবর্তন ঘটবে, সব কিছুই ঘটবে। আপনি 20 বছর ধরে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, আপনি 20 বছর যা পেরেছেন, যা অর্জন করেছেন, সেটি আপনি অ্যাপ্লাই করতে যাবেন। কিন্তু আপনি যেই সময় আছেন তার 2 বছর পরে সেই টেকনিকগুলো একটাও কাজ করবে না, একটা নীতিও কাজ করবে না। সেটা আমরা ব্যক্তিগত রাজনীতি থেকে রেখেছি। ঠিক আছে? তো শিক্ষাটা খুব জরুরি, কারণ যখন নতুন চ্যালেঞ্জ আসবে আপনার সেই অভিজ্ঞতার মধ্যে সেই চ্যালেঞ্জের নাম নাও থাকতে পারে, সেই চ্যালেঞ্জটা আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু আপনাকে সেটা মোকাবিলা করতে হবে। মোকাবিলা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি অভিজ্ঞতা দিয়ে তাকে আপনি আটকাতে পারবেন না, আপনাকে আটকাতে হবে আপনার যে নতুন উদ্ভাবন আছে, নতুন কিছু সৃষ্টি আছে, সেটা দিয়ে আপনাকে আটকাতে হবে, উদ্ভাবন করতে হবে। তো সেটা একমাত্র এডুকেটেড পার্সন যারা আছে তারাই পারে, এক্সপিরিয়েন্স দিয়ে হয় না। তো নতুন সময় আপনার এক্সপিরিয়েন্স দেখে অভিজ্ঞতা কাজের দরকার আছে, যারা রিপিটেশন কাজ করতে পারবে, যারা রিপিট শ্রমিকের কাজ করা বেগুলি যারা আছে, যেগুলোর জন্য নলেজের দরকার হয় না। তো রাজনীতিতে আপনার নলেজের খুব দরকার, খুব বেশি দরকার ভাই। তো এডুকেশন যারা আছে, যে নতুন যে ছাত্র রাজনীতি আছে, তাদের জন্য আমার অনেক অনেক প্রত্যাশা এবং অনেক অনেক শুভকামনা। আমার অনেক প্রত্যাশা এদের উপরে। আগের যে রাজনৈতিক দল আছে তাদের কোনো সেরকম প্রত্যাশা নেই, এ ধরনের চাহিদাও নেই। তো শুভকামনা থাকতো তাদের জন্য। এক্সপিরিয়েন্স হয়েছে খুব একটা বেশি ইয়া নেই, সেটা আমি সবচেয়ে পেলাম আমাদের ডক্টর ইউনূস স্যার এবং ভারতের যে গোমূত্রওয়ালা, এই দুইজনের মধ্যে আমি বেশ বড় একটা পার্থক্য দেখি। এটা আমাদের বর্তমান যে আমরা বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, অস্বীকার করার কোনো মানে আমাদের সামরিক সক্ষমতা সবকিছুই কম, কিন্তু ডক্টর ইউনূস তার শিক্ষা দিয়ে, তার কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, তার ছিল শিক্ষা। সে শিক্ষা দিয়ে সে ভারতকে এত সুন্দরভাবে ম্যানেজ করছে, এতভাবে সে মোকাবেলা করছে, মানে বাংলাদেশের ধরেন বলেন যত 20 বছর 40 বছর 60 বছর যাদের অভিজ্ঞতা হোক না কেন, তারা ডক্টর ইউনূসের কাছে একটা পশমের যোগ্য না, পশম সমানো পারতো না। এতদিন তারা কবে ভারতের কাছে মাথা নত করে ফেলতো, এতে ডক্টর ইউনূস করেনি। সুতরাং শিক্ষা আর অভিজ্ঞতা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো আমাকে যদি বলা হয় কোনটা নেবেন, অভিজ্ঞতা নাকি এডুকেশন, আমি সবার আগে এডুকেশন। সুতরাং ছাত্রদের দল ছিল এডুকেটেড, আই জাস্ট লাভ ইট।